আল্লাহর নবী ডাক দিয়ে বলে, বেলাল তুমি কি আমল করো বলো। হযরত বেলাল অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন এরকম বলছেন? আমি তো তেমন কোনো আমল করি না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, বেলাল তুমি হাঁটো দুনিয়ায়, তোমার পায়ের খড়মের আওয়াজ পাই আমি জান্নাতে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জান্নাতে যেতে যাবে, হঠাৎ করে দেখে কারোর পায়ের খড়মের আওয়াজ পাওয়া যাচ্ছে। আল্লাহর নবী থমকে দাঁড়িয়েছেন, ডাকতে বলে, জিবরিল কার পায়ের যেন খড়মের আওয়াজ পায়। হযরতে জিবরিল আমিন ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যান, জান্নাতে যান, এটা অন্য কারোর পায়ের আওয়াজ না। ওই যে বেলাল দুনিয়ার জমিনে হাঁটে, আল্লাহ তাআলা বিলালের উপরে এত খুশি, এত খুশি, এত খুশি, বিলালের পায়ের আওয়াজ জান্নাতের ভিতরে দেয়। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এ কলিজার টুকরা বাজান, বিলালের দুনিয়ায় কোনো টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, সম্পদ নাই, ক্ষমতা নাই, কিচ্ছু নাই। কেন আল্লাহর এত দামি হয়ে গেল? কেন এত প্রিয় ভাজন বান্দা হলো? ওই যে বেলালকে যখন উমাইয়া নির্মমভাবে আঘাত করে বিলালের পিঠের উপরে যখন ছড়ি মারি আর ডাক দে বলে, বেলাল ডাকে আহাদ 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 আহাদ। অনেক লম্বা চওড়া ইতিহাস বন্ধু, গভীর মনোযোগ সহকারে শুনবেন। সংক্ষিপ্ত আকারে, যেহেতু সময় আমার হাতে একেবারেই কম, বিস্তারিত কথা বলার সময় নাই। আমার পরে যেহেতু আরো একজন আলোচক আলোচনা করবে, সব লটের মুসলমান, এ কলিজার টুকরা যুবক, আমিও তো তোদের মতো একটা যুবক, আমিও তো এই এলাকার ভিতরে মানুষ হয়েছি, আমিও তো তোমাদের এলাকার মানুষ, আমিও তো তোমাদের এলাকায় বসবাস করি, একই ইউনিয়নে বাড়ি, একই পাশাপাশি এলাকার ভিতরে আমার আপনার বাড়ি। এ কলিজার টুকরা যুবক, কোন দুনিয়ার পিছনে পাগল হইলা, কোন দুনিয়ার পিছনে পাগল হইলা? আমি তো প্রায় একটা কথা বলি, ও কলিজার টুকরা যুবক, তুই তোর পা দোকানে বাড়ায় দে, আমি নুরানি তোর পা দোকানে জড়ায় ধরি, এরপরেও বলি ফের ফের। ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না রে যুবক। আজকে যদি বলেন এই মজলিসের ভিতরে আমার পা দোকানে জড়ায় ধরলে আমি নামাজ পড়বো, ইবাদত করব, বন্দেগি করব, আল্লাহরে ডাকবো, আমি নুরানি এখনই তোর পা দোকানে জড়ায় ধরতে রাজি আছি। তারপরে বলি, আয়া আমার এলাকার মানুষ, তোরা তোরা জাহান্নামে যাবি, আমি নুরানি সহ্য করতে পারবো না। কোন দুনিয়ার পিছনে পাগল? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لمن قدر خيرا وقبلا الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا لا زد ولا ند ولا حد لمولاه
لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो यहाँ हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله محمد رسول الله الحمد لله ঐতিহ্যবাহী মাগুরা জেলাধীন শালিকা থানা দক্ষিণ শাবলাট দারুল কোরআন নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব দেগার হযরতে মুআজ্জাজ মুহতারাম সেরে তাজ ওয়াজিবুল ইহতিরাম উলামা ইকরাম আমার সামনে উপস্থিত দিন দরদি মুসলমান ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রবণরতা আমার মা ও বোনেরা শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান মালিক রব্বুল আলামিনের আলিশান দরবারে যে মহান মালিক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত প্রকার কাজকর্ম থেকে বিরত রেখে এই কঠিন শীতকে উপেক্ষা করে আজকের এই মাহফিলের ময়দান তথা জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন সে মহান মালিক রব্বুল আলামিনের আলিশান দরবারে আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে প্রাণ খুলে মহাব্বতের সাথে সমস্বরে কালিমাতুশ শুকর আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের বর্তমান সমাজটা একটু উল্টা নীতি হয়ে গেছে। যেখানে থাকা দরকার সেখানে আমাদের খবর নাই, যেখানে যাওয়া অপছন্দনীয় সেইখানে আমরা বেশি বেশি ঘুরি। কথা ঠিক না? আমার ইঙ্গিত কি আপনারা বুঝতে পারছেন? আল্লাহর নবী বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর কাছে এই দুনিয়ার মধ্যে যত জায়গা আছে সব থেকে প্রিয় জায়গা কোনটা? সকলে বলেন মসজিদ। আর এই দুনিয়ার মধ্যে যত জায়গা আছে সব থেকে খারাপ জায়গা কোনটা? বাজার। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি, বর্তমান সময়ে মসজিদে লোক বেশি না বাজারে? যারা বাজারে ঘোরাফেরা করে এরা তো মনে হয় মুসলমান না। এরা কি মুসলমান না অন্য জাতি? এরা কিন্তু আমাদের জাতি ভাই, মুসলমান। এর মধ্যে এমন অনেক আছে একই হাঁড়ির ভাত খায়, তার মানে এক আপন মায়ের পেটের ভাই,
একজন মসজিদে আর একজন বাজারে ঘুরে বেড়াচ্ছে। কি জন্যে? বলে কোনো কাজ নাই, এমনিতে ফাও, শুধু শুধু। মসজিদে ইমাম সাহেব যদি 1 মিনিট দেরি করে আসে, পরের ওয়াক্তে মসজিদে ইমামেরা চাকরি থাকে না। কি কথা ঠিক না? 1 মিনিট দেরি সহ্য হয় না মসজিদে, অথচ বাজারে ঘন্টাকে ঘন্টা বসে আমরা চায়ের দোকানে আড্ডা দিতে থাকি। আমাকে বলা হচ্ছে বারবার যে হুজুর সংক্ষেপ করবেন, 11টার ভিতরে মাহফিল শেষ করব যাতে তাড়াতাড়ি বাড়ি যে ঘুমাইতে পারে। অথচ আমি তো আপনাদেরই এলাকার সন্তান, যেখানেই মাহফিলের সিজনে না একটু আমি বাইরে থাকি, অথচ অন্য সময় তো আমি এলাকাতেই থাকি। যত কাজ হোক, কোনো চার দোকান 12টার আগে বন্ধ হয় না। কি কথা ঠিক? আপনাদের চতুর্বাড়িয়া মাঝে মধ্যে মারামারি হয় তো, এই জন্যই তাড়াতাড়ি হতে পারে, কিন্তু আমাদের নাগসা সিংড়ায় তো দেখি 12টা পর্যন্ত জমজমাট। আর সামনে এমন একটা জিনিস আসতেছে তো রাত 2টার সময় মনে হবে কেবলমাত্র শুনতে হইল। কি কথা ঠিক না? তখন কিন্তু আর ওই মাসাইল আর ওই প্রয়োজন আসে না। এত শীত, কিছুদিন ধরে দেখতেছি মাহফিলে লোক সংখ্যা কম। বলে হুজুর শীতের কারণে লোক আসে না। আমি বললাম ডাহা, মিথ্যে কথা। শীতের কারণে লোক হয় না, এই কথাটা একেবারে ডাহা মিথ্যে কথা। বলবেন হুজুর কেমনে? আমি তখন বুঝতাম শীতের কারণে লোক হয় না, যদি শীতের কারণে দোকানে লোক না থাকতো। মাহফিলের ময়দানে আমরা আসতে পারি না কেন? কারণ আমার আপনার অন্তরের ভিতরে একটা এমন গুণ ধরে গেছে যে আমাকে আপনাকে এই অন্তর, এই কলব, আমার আগে মুফতি বখতিয়ার সাহেব বলছিলেন, এই নফসে আম্মারা, নফসে লাওয়ামা আমাকে মাহফিলের ময়দানে আসতে দেয় না। কথা বলেন ঠিক কি ঠিক না? যদি বলেন হুজুর মাহফিলের কারণে লোক কম হয়, বৃষ্টি মানে ঠান্ডার কারণে লোক কম হচ্ছে, আমি বলবো তাহলে দোকানে যারা আছে এদের ঠান্ডা লাগে না? এই দোকানে যে কয়জন আছে, একজন হিন্দু বন্ধু, খ্রিস্টান নয়। এখানে আপনাদের এই সাবলাটে শতকরা 99% এখানে মুসলমান। যেহেতু পাশে একটা হিন্দু এলাকা আছে, 2-1 থাকলেও থাকতে পারে, কিন্তু শতকরা 99% মুসলমান। অথচ 4 দোকানে, ওই বিভিন্ন দোকানে কিনতেছে না কিছু, শুধু শুধু আড্ডা দিচ্ছে। মাহফিল শেষ হবে, আপনাদের সাথে তাবারক নেবে, তারপরে যাবে। এই যে মাঠ, এই কোনায় তো কিছু দিয়া নাই, তখন এই মাঠ দেখবেন কোনায় কিছু দিয়া লাগবে না, এর মাটির পরে খবত করে বসে পড়বে, তাও খাসির খিচুড়ি, জানো তো না? কি কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, আমাদের অন্তরটা এমন পর্যায়ে চলে গেছে, আজ দিনের কাজ আমার কাছে ভালো লাগে না, দুনিয়ার খারাপ কাজ আমার কাছে ভালো লাগে। নামাজ কালাম ইবাদত বন্দেগী ভালো লাগে না, দুনিয়ার ফায়সা কাজকর্ম আমার কাছে ভালো লাগে। ঠান্ডার কারণে ফজরের নামাজ পড়তে পারি না। আমি আপনি বিভিন্ন অজুহাত দেখাই, হুজুর ঠান্ডায় ওযু করতে বড় কষ্ট হয়, এই কারণে আমি ফজরের নামাজে আসতে পারি নাই। অথচ দেখবেন আপনারা আমাদের এলাকারই গ্রামের মানুষ, এখন অনেকটা জায়গায় জমিন প্যাক দেওয়া হয়ে গেছে, ভুঁই প্যাক দেওয়া হয়ে গেছে। সকালবেলায় ফজরের নামাজ পড়ে আমরা চা পান করে যখন বাড়ির দিকে যাই, তখন ঠিকই দেখবেন এক শ্রেণীর মানুষ যারা ঠান্ডার অজুহাতে ফজরের নামাজে আসতে পারে নাই, ওই মানুষগুলো ঠান্ডা পানির ভিতরে পাছা উব্ধ করে দিয়ে আপনার বইতে ধান লাগায়। জোরে কোন কথা ঠিক কিনা? ওই পানির ভিতরে যাওয়ায় তার ঠান্ডা লাগে না, কিন্তু মসজিদে আসলে তার ঠান্ডা লেগে যায়। তার মানে বুঝতে হবে এটা আসলে ঠান্ডার কারণে, এটা অন্তরের কারণে। কারণ তার অন্তরটা এমন খারাপ হয়ে গেছে, এই অন্তরটা তারে নামাজের দিকে ধাবিত করে না, জিনার বলে মাহফিলের দিকে ধাবিত করে না, তারে গান বাজনা খারাপ কাজের দিকে ধাবিত করে। কলিজার টুকরা বাজান, গভীর মনোযোগ। এই অন্তর নিয়ে যদি মাওলার কবরে যাও, ওই অন্ধকার কবরে যদি ধরা খেয়ে যায় বাবা, কোনো উপায় থাকবে না, ওই জায়গায় বাঁচানোর মতো আমার আপনার কেউ থাকবে না। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? ওই অন্ধকার কবরে এমন একটা জায়গায়, কলিজার টুকরা বাজান, ওই অন্ধকার কবরে যদি যায় বলো আমি অমুক দল করতাম, অমুক জায়গায় আমার বাড়ি, অমুক জায়গায় আমার পরিচয়, আমি দুনিয়ার মধ্যে এই দলের লিডার ছিলাম, ওই দলের লিডার ছিলাম, আমি এত টাকাওয়ালা ছিলাম, পয়সাওয়ালা ছিলাম, ক্ষমতাওয়ালা ছিলাম, আল্লাহ তাআলা ডাকতে বলবে, এ বান্দা, এই দুনিয়ার জমিনের কোনো কিছুর
পরিচয় এই কবরের মধ্যে চলে না। এই কবরের মধ্যে একটাই পরিচয় চলে, ওই পরিচয়টার নাম হলো বান্দা তুমি ইমানদার হইয়া আল্লাহর প্রিয় ভাজন বান্দা হইয়া অন্ধকার কবরে আসতে পারলা কিনা। এই কারণে আল্লাহর নবী তার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে ডাকতে বলছেন, ইনকাজি নফসাকা ইয়া ফাতেমা, ও ফাতেমা জাহান্নামের আগুন থেকে তোমার নফসটারে তুমি বাঁচাও। ওই কবরের ময়দানে যদি বলো আমি নবীর মেয়ে ছিলাম, আমি আলীর স্ত্রী ছিলাম, আমি হাসান হুসাইনের মা ছিলাম, আমি জান্নাতি মহিলাদের সর্দারিনী, ওই কবরে কোনো পরিচয় চলবে না, কবরে একটাই পরিচয় চলবে, ও বান্দা বান্দি তুমি ঈমান নিয়ে কবরে আসতে পারলা কিনা। দুনিয়ার জমিনে আল্লাহ তখন তোমাকে ডাক দিয়েছে, তথা মুয়াজ্জিন যখন ডাক দিয়েছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো বান্দা নামাজের দিকে, আসো বান্দা ইবাদতের দিকে, আসো বান্দা কামিয়াবির দিকে, সফলতার দিকে। বান্দা তুমি নামাজ পড়তে পারলা কিনা, বান্দা তুমি ইবাদত করলে পারলা কিনা। এ বান্দা তুমি যদি ইবাদত করে মাওলার কবরে যাও, ওই কবরের জিন্দেগি হয়ে যাবে তোমার জন্য জান্নাতের বালাখানা। আর যদি ঈমান না নিয়ে মাওলার কবরে যাও, ওই কবরটা হবে জাহান্নামের আগুনের টুকরা। এই কারণে খলিফাতুল মুসলিমিন আল্লাহর নবীর দুইটা মেয়ের জামাই, আমাদের দেশে জামাই বলা হয় শ্বশুর মেয়ের স্বামীকে জামাই বলে ডাকে, কিন্তু আমাদের এই অঞ্চল ব্যতীত আপনি যে অঞ্চলের দিকেই যাবেন, ঢাকা পার হয়ে ওদিকে যাবেন, মেয়েরা তার স্বামীকে জামাই বলে ডাকে, বলে এটা আমার জামাই, আর শ্বশুররা তাকে বলে মেয়ের জামাই। আমরা যদি ছেলের ঘরে কোনো বাচ্চা হয় তাকে কি বলি, পুতনি বা পুতা ছেলে, পুতনি বা পুতা ছেলে। আর মেয়ের ঘরের যদি কোনো সন্তান হয় তাহলে আমরা কি বলি, নাতনি বা নাতি ছেলে। কিন্তু অন্য অন্য অঞ্চলে যাবেন ওই সব নাতিন, ছেলের ঘরের নাতিন আর মেয়ের ঘরের নাতিন, এইটুক হলো পার্থক্য। ছেলের ঘরের নাতিন আর কি মেয়ের ঘরের নাতিন, এই দুইটাই হলো পরিচয়, আর কোনো পরিচয় তারা দেয় না। আর জামাই মেয়ের জামাইকে মেয়ের জামাই বলে ডাকে, আর মেয়ে তাকে জামাই বলে ডাকে, অর্থাৎ আমার জামাই আসছে, আমার কে আসছে, মানে মেয়ের জামাই না, তার নিজের স্বামীকে জামাই বলে ডাকতেছে। বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলতেছেন না কোনো পরিচয় চলবে না, আমি অমুকের জামাই ছিলাম, আমি অমুকের মেয়ে ছিলাম। আল্লাহর নবী নিজের কলিজার টুকরা মেয়েকে ডাক দিয়ে বলছেন, ইনকাজি নফসাকা ইয়া ফাতিমা আলান নার, জাহান্নামের আগুন থেকে তোমার নফসকে তুমি বাঁচাও। হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দুইটা মেয়ের জামাই ছিলেন। একজন মারা যাবার পরে আরেকজনকে বিবাহ দিয়েছে, তিনিও মারা যাওয়ার পরে আল্লাহর নবী বলেন, আমার যদি আর কোনো মেয়ে থাকতো আমি এই উসমানের সাথেই বিবাহ দিতাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে লোকটা দামি না অদামি, সম্মানিত না অসম্মানিত? বন্ধুরে আমার, শুধু সম্মানিত নয়, ইসলামের চার বড় বড় খলিফার মধ্যে একজন হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা। এই দুনিয়ার জমিনে যেই 10 জন সাহাবী আল্লাহর নবীর থেকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছেন, অর্থাৎ আল্লাহর নবী যাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। আবু বকর জান্নাতি, উসমান জান্নাতি, ওমর জান্নাতি, আলী জান্নাতি। 10 জন জান্নাতি সাহাবীর একজন হলেন হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা। এই উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলার জীবনের ভিতরে আসছে হেকায়েতে সাহাবার ভিতরে লেখে, উসমানে গনি যখন রাস্তা দিয়া যাইতেন, যদি প্রতিমধ্যে কোনো কবরস্থান বেঁধে যেত, সাথে সাথে হযরতে উসমান একটা চিৎকার মেরে উঠতেন, চোখের পানি টপ 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 করে ফালায়া দিতেন, আর আল্লাহর দরবারে ডাক দিয়ে বলতেন, আল্লাহ তুমি আমার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দাও। সাথী সঙ্গী যারা ডাক দিয়ে বলেন, ইয়া আমিরুল মুমিনিন, ও আমিরুল মুমিনিন, আপনি তো অন্য সময় এমন করেন না, কবরস্থানের পাশ দিয়ে গেলে আপনি কেন এরকম করেন? হযরতে উসমানে গনি ডাক দিয়ে বলেন, ও আমার সাথী সঙ্গী ভালো করে শোনো,
আমি আল্লাহর নবীর কাছ থেকে শুনেছি, আল কবরু মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা হয়তোবা জান্নাতের বাগান হবে, নতুবা জাহান্নামের আগুনের কুণ্ডলী হয়ে যাবে। আমি জানি না আল্লাহ তাআলা আমার কবরের মধ্যে কি অবস্থায় রাখবে, কি অবস্থায় হব। এই কারণে যখনই কবরের সামনে যায় আমার মনে পড়ে যায় এই কবরের মধ্যে আমার অবস্থা কি হয়ে যাবে। অথচ তাকে জান্নাতি ঘোষণা করেছেন, আর আমরা কোথায়? এই কারণে কবরের মধ্যে একটাই পরিচয় চলবে, বান্দা তুমি ঈমান আনতে পারলা কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার খুতবার ভিতরে তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে এবার বলতে পারেন, হুজুর মুমিন বান্দা হইছি কি হয় নাই আমরা বুঝবো কেমনে, আমরা ইমানদার বান্দা কেমনে হতে পারবো? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, দুনিয়ার মানুষ শুনে রাখো, শুধু মুখে দাবি করলে তুমি ইমানদার হইতে পারবা না। ইমানদার হওয়ার জন্য এই দুনিয়ার জমিনে তোমার এমন কিছু কাজ করা লাগবে, এমন কিছু গুণ অর্জন করা লাগবে, যেই কাজ যদি দুনিয়ার জমিনের মধ্যে বান্দা তুমি করে যেতে পারো, আমি আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়া দিলাম, ওয়াদা করে দিলাম, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরা ওয়া রিজকুন কারীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আবার বাতলানো পথ অনুযায়ী নিজের জীবন যদি গঠন করতে পারো, এই গুণগুলো তুমি যদি অর্জন করে নিয়ে যাইতে পারো, আমি আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়ে দিলাম, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা হলো প্রকৃত মুমিন। এই ঈমানের মধ্যে কোনো ভেজাল নাই, এই ঈমানের মধ্যে কোনো ভেজাল থাকবে না। আল্লাহ তাআলা রাখতে বলেন, এ দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমরা ঈমানদার হবা কেমনে? আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। বান্দা তুমি যদি ইমানদার হইতে চাও, এক নম্বরে বান্দা তোমার ভিতরে যেই গুণটা থাকবে, বান্দা তুমি যখন আল্লাহর জিকির করবা অথবা তোমার সামনে যখন জিকির করা হবে, বান্দা তোমার অন্তরের ভিতরে এমন একটা আলাদা স্বাদ আর আস্বাদন তৈরি হবে, ও বান্দা তোমার জিকিরের জন্য দিলটা বড় পাগল হয়ে যাবে। বান্দা তুমি যখনই আল্লাহর জিকির করবা, তোমার অন্তরের ভিতরে আলাদা একটা মজা চলে আসবে। একজন ইমানদার বান্দা জিকিরের ভিতরে শান্তি পায়, একজন ইমানদার বান্দা জিকিরের ভিতরে মজা পেয়ে যায়। ইমানদার বান্দা জিকির ছাড়া থাকতে পারে না। এ কলিজার টুকরা বাজান, মাছ যেমন পানিতে ছাড়া থাকতে পারে না, ছটফট করতে করতে মারা যায়, ইমানদার বান্দা জিকির ছাড়া থাকতে পারে না, ছটফট করতে করতে মরে যায়। ওই বান্দা হাঁটবে চলবে সব সময় জিকির করবে। জোরে কোন কার? আরো জোরে বলেন কার? अल्लाह अल्लाह का मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनों का काम है। जोरे कन अल्लाहु আকবার। একজন ইমানদার বান্দা যদি জিকির করবে আল্লাহর, ওই বান্দা যখন আল্লাহরে ডাকবে তার অন্তরের ভিতরে আলাদা একটা স্বাদ চলে আসবে। ওই বান্দা রাত্রে ঘুমায়া ঘুমায়া জিকির করবে আল্লাহ, ওই বান্দা যখন হাঁটবে জিকির করবে আল্লাহ, ওই বান্দা মাঠে কাজ করবে আর জিকির করবে আল্লাহ, ওই বান্দা হাঁটবে চলবে রাস্তাঘাটে যেখানেই থাক না কেন, ওই বান্দা দুনিয়ার যে কোনো প্রান্তে থাক না কেন, হাতে করবে হাতের কাজ, জবানে চলবে মাওলার জিকির। ওই বান্দা শুয়ে থাকলেও জিকির করবে আল্লাহ, ওই বান্দা আল্লাহর জিকির ছাড়া আর কোনো কিছুই ভালো লাগবে না। বান্দা যতক্ষণ পর্যন্ত আল্লাহর জিকির করবে মজা পেয়ে যাবে। ওই বান্দা আল্লাহরে ডাকার জন্য বড় পাগল। হে ছাপলাটের মুসলমান, হে বাগুড়ার মুসলমান, গভীর মনোযোগ। এক শ্রেণীর মানুষ আছে দেখবেন আল্লাহরে ছাড়ার কাউরে